হ্যালো গাইস। গত ভিডিওতে আমি আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে অনেক কথা বলেছি। আসলে যে কথাগুলো আমি বলেছি তার কিন্তু একটা উত্তক্তি নয়। কিন্তু এই সারা বাংলাদেশে যত গ্রাম রয়েছে প্রত্যেকটা গ্রাম কিন্তু এতটাই সুন্দর। প্রত্যেকটা গ্রামই আমাদের গ্রামের মতোই সুন্দর বা আমাদের গ্রাম থেকে অনেক সুন্দর গ্রাম রয়েছে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যতই সহজ এবং যতই সুন্দর হোক না কেন, আসলে এখানে বসবাসকারী মানুষগুলো কিন্তু অতটা সহজ সরল নয় যতটা ভাবা হয়। আমরা অনেকে ভাবতে পারি, আমাদের হয়তো ভুল ধারণা যে গ্রামের মানুষ খুবই সহজ সরল হয়ে থাকে এবং তারা অনেক কম বোঝে এবং সহজে সবকিছু মেনে নেয়। কিন্তু এই সহজ সরল মানুষগুলোর মধ্যে যে কত কি পরিমাণে জটিলতা বিদ্যমান, তা আসলে যারা অভিজ্ঞতা সম্পন্ন নয় বা যারা ফেস করেনি তারা কখনোই বুঝতে পারবে না। এই গ্রামের মানুষ যে কত সহজ সরল আপনি তখনই বুঝতে পারবেন বা জানতে পারবেন যখনই দেখবেন যে কারোর সাথে আপনার সামান্য একটা বিষয় নিয়ে বিবাদ তৈরি হচ্ছে। সামান্য একটা বিষয় নিয়ে বিবাদ তৈরি হলে আসলে ওই গ্রামের মানুষগুলো তাদের আসল পরিচয় দেখিয়ে দেয়। আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, আপনার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা ওঠানো, আপনাকে ছোট করার জন্য, হেয় করার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ, ষড়যন্ত্র করা ইত্যাদি করতে তারা কিন্তু কখনোই পিছপা হবে না। আর এই গ্রামের মানুষের একটা কমন প্রবলেম হচ্ছে, এরা যতটা না নিজেকে নিয়ে ভাবে তার থেকে আপনাকে নিয়ে ভাববে। আপনি চুল কেন বড় রাখলেন, আপনি কেন তাদের মতো করে চলছেন না, আপনি কেন ভালোভাবে চলছেন। দেখা যাচ্ছে একটা মেয়ে, সে কেন বোরখা পরছে না, কেন একটা অনার্স পড়ুয়া মেয়ে সে বিয়ে করছে না, কেন বা একটা সমবয়সী ছেলে যে তার এক বন্ধু সে বিদেশে গিয়ে প্রচুর টাকা ইনকাম করছে, সে কেন এখন লেখাপড়া করছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা অত্যন্ত তৎপর থাকে এবং তাদের সবসময় ব্রেনে একটা বিষয় কাজ করে যে কিভাবে অন্যকে নিয়ে চিন্তা করতে হবে, অন্যকে নিয়ে গুজব রটাতে হবে বা অন্যকে নিয়ে মাথা ঘামাতে হবে। দেখবেন এমন কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে আপনার ফ্যামিলিও আপনাকে নিয়ে অতটা চিন্তা করে না, যতটা না আপনাকে নিয়ে চিন্তা করে এই মানুষগুলো। আর গ্রামের টক্সিসিটির লেভেলগুলো এত বেশি নিম্নমানের এবং এত বেশি জঘন্য যে আপনি তখনই বুঝতে পারবেন যখনই গ্রামের একটি চায়ের দোকান আপনি বসবেন। এই চায়ের দোকানটা হচ্ছে গ্রামের পার্লামেন্ট। পার্লামেন্ট এর জন্য বলছি যে এখান থেকেই দেশের যত বিজ্ঞ, জ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজীবী সবাই কিন্তু এই চায়ের দোকানে বসবাস করে এবং তাদের মন্তব্যগুলো এত অদ্ভুত পরিমাণের এবং ভিত্তিহীন যে আপনাকে আহ, বিব্রত করতে পারে। গ্রামের মানুষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এমবিবিএস ডাক্তার এসব কিছু বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি বলতে প্রাইমারি চাকরি অথবা পুলিশের চাকরি, হোক সেটা কনস্টেবল অথবা সেনাবাহিনীর চাকরি, যদিও সেটা সৈনিক হোক না কেন। একজন নার্সিং পড়ুয়া একটা মেয়ে এবং এমবিবিএস পড়ুয়া একটা মেয়ের মধ্যে তারা পার্থক্য বোঝে না, তারা ভাবে দুজনেই ডাক্তার। আর এখানে আরো একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে একজন গ্রাম্য ডাক্তার সে নিজেকে একজন এমবিবিএস ডাক্তারের থেকেও ডিমান্ডেবল মনে করে এবং সে ভাবে আমি অনেক বেশি জ্ঞানী একজন এমবিবিএস ডাক্তারের থেকে। মাঝে মাঝে তাদের এমন আচরণ যে দেখে মনে হয় তারাই পৃথিবীর এবং বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার। তারা যতটুকু বোঝে তারা আর কোনো ডাক্তার পৃথিবীতে এমন কিছু বোঝে না। যাই হোক, কথাগুলো অত্যন্ত শ্রুতি কঠোর হলেও আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি, কারণ এগুলো বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হয়ে কথাগুলো বলছি আমি আজকে। আর এখানে এত কিছুর মাঝেও কিন্তু একটা বিষয় লক্ষণীয় বা আপনি উপলব্ধি করবেন যারা গ্রামে বসবাস করেন, যে কিছু মানুষ থাকবে যারা আপনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার সবসময় মঙ্গল কামনা করবে, আপনার ওয়েল উইশার্স, আপনার আপনাকে সৎ পরামর্শ দেবে এবং আপনার জীবন চলার পথে আপনাকে বিভিন্নভাবে তারা সাহায্য করবে এবং পরামর্শ দিয়ে হোক বা যে কোনো ওয়েতে আপনাকে তারা সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। স্যালুট সেই সমস্ত মানুষের জন্য। সবকিছুরই ভালো এবং খারাপ দিক রয়েছে, তবে আমি মনে করি গ্রামে বসবাস করার ভালো দিক অপেক্ষা খারাপ দিকগুলোই বেশি। আহ, যদি কারো সামর্থ্য থাকে, সে যদি পারে, সে শহরে গিয়ে একটা ভাড়া বাড়িতে বসবাস করুক, তার থেকে সে যেন 100 বিঘা জমি নিয়েও গ্রামে বসবাস করতে না যায়। একজন ব্যক্তি ভাড়া বাড়িতে বসবাস করে যতটুকু মানসিক শান্তি পাবে, আরাম পাবে, সে কিন্তু গ্রামে 100 বিঘা জমি নিয়েও ততটুকু আরাম সে পাবে না। যাই হোক, এই কথাগুলো বলার উদ্দেশ্য, হয়তো এই ভিডিওতে অনেক কমেন্ট আসতে পারে যে আমি নিজে একজন গ্রামের ছেলে হয়ে কিভাবে কথাগুলো বলছি। আসলে কথাগুলো অত্যন্ত বাস্তব কথা, যারা উপলব্ধি করতে পারবেন তারা আমার কথাগুলো বুঝতে পারবেন। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত।